মুক্তিযোদ্ধা কোটা বহালের রায় স্থগিত করে দেওয়া হয়েছে। আমরা আমরা বলতে চাই যে মহামান্য আদালতের প্রতি আমাদের আস্থা রয়েছে। আমরা বিশ্বাস করি যে আইনি প্রক্রিয়ার পাশাপাশি রাজপথে আন্দোলন সংগ্রামের মধ্য দিয়ে আমরা আমাদের দাবি আদায় করতে সক্ষম হব। মহামান্য হাইকোর্ট এটিকে অবৈধ বলে রায় দিয়েছে। আবার আমরা দেখতে পেলাম যে মহামান্য হাইকোর্ট সেটিকে স্থগিত করে দিয়েছে। আমরা উচ্চ আদালতের প্রতি সম্মান আস্থা রেখে বলতে চাই যে জাতির শ্রেষ্ঠ সন্তান বীর মুক্তিযোদ্ধা পরিবারদেরকে নিয়ে আজকে যেভাবে কটূক্তি করা হলো, অবমাননা করা হলো, এই বিষয়ে কিন্তু আমরা কোনো নির্দেশনা দেখতে পাই নাই। এটি অত্যন্ত দুঃখজনক। আমরা এখনো বিশ্বাস করি যে উচ্চ আদালতের কাছে আমরা ন্যায় বিচার পাব। আমরা এটি নিয়ে উচ্চ আদালতের আপিল বিভাগে আমরা আপিল করব, প্রয়োজনে লিপ্ত আপিল করব। আমরা আমাদের যে অধিকার, আমাদের যে সাংবিধানিক অধিকার, সেটি আমরা আদায় করে ছাড়ব। আজকে এই কর্মসূচির মধ্য দিয়ে আমরা বলতে চাই যে আমরা খুব শীঘ্রই মুক্তিযুদ্ধ ভিত্তিক যত সংগঠন রয়েছে, মুক্তিযুদ্ধের সপক্ষে শক্তি সহ সকলকে নিয়ে বসে আমরা খুব শীঘ্রই বৃহৎ কর্মসূচি ঘোষণা করব। এবং আমরা মহামান্য আদালতের প্রতি আবারও বলতে চাই যে আমরা যেন ন্যায় বিচার পাই, কারণ এখনো আইনি প্রক্রিয়া শেষ হয়নি। এখনো আপিল এবং বা লিপ্ত আপিল করার সুযোগ রয়েছে। আমরা আমাদের সকল আইনি প্রক্রিয়া মাধ্যমে পাশাপাশি আমরা রাজপথে আন্দোলন সংগ্রামের মধ্য দিয়ে আমরা আমাদের দাবি আদায় করে ছাড়বো ইনশাল্লাহ। আপনারা কেউ হতাশ হবেন না। মনে রাখবেন, মুক্তিযুদ্ধের সপক্ষে শক্তির শাসনামলে আমাদেরকে হেনস্থা হতে হয়েছে, লাঞ্ছিত হতে হয়েছে। একজন মুক্তিযোদ্ধাকে লাঞ্ছিত করতে হয়েছে, লাঞ্ছিত করা হয়েছে, হেনস্থা করা হয়েছে। মুক্তিযোদ্ধাদেরকে নিয়ে প্রতিনিয়ত সামাজিক যোগাযোগ মাধ্যমে কটূক্তি করা হচ্ছে। আমরা এর বিচারের দাবিতেও আমরা রাজপথে সক্রিয় থাকবো এবং রাজাকার আল বদর আল শামসের তালিকার দাবিতেও আমরা রাজপথে সক্রিয় থাকবো। আমরা সর্বোচ্চ আদালতের প্রতি আস্থা রেখে বলতে চাই যে তাদের মতো আমরা কখনোই আপনাদের বিরুদ্ধে কথা বলবো না। আমরা বিশ্বাস করি আমরা ন্যায় বিচার পাবো। সংবিধান অনুযায়ী আমরা আমাদের অধিকার ফিরে পাবো। বঙ্গবন্ধুর যে উপহার, সেটি আমরা ফিরে পাবো। সকলকে ধন্যবাদ। এখন আপনাদের সামনে বক্তব্য রাখবেন মুক্তিযুদ্ধ মঞ্চের সংগ্রামী সভাপতি জনাব আমিরুল ইসলাম বুলবুল। হাইকোর্ট যে রায় দিয়েছে আপনারা দেখেছেন। আমরা মহামান্য হাইকোর্টের প্রতি আমরা শ্রদ্ধা রেখে বলতে চাই যে গত কয়েকদিন আগে আমরা দেখেছিলাম যে প্রধান বিচারপতি তিনি একটি বক্তব্য দিয়েছিলেন। সেই বক্তব্যে তিনি বলেছিলেন যে রাজপথে আন্দোলন দেখে হাইকোর্ট তার রায় বদলায় না। কিন্তু আমরা দেখলাম আজকে সরকার ভয় পেয়েছে। সরকার রাজপথে একদিকে আওয়ামী লীগ তার অনুসারী ছাত্রলীগের ছেলেপেলেদের দিয়ে আন্দোলন করিয়ে এই কোটা বাতিল করেছে। আমরা 2018 সালে দেখেছি, সেই সময় সোহাগ জাকির এবং বিশ্ববিদ্যালয়ের সভাপতি সাধারণ সম্পাদক যারা ছিল তারা কোটা আন্দোলন করিয়েছে। আজকে আমরা দেখেছি জননেত্রী শেখ হাসিনা তিনি কোটার কথা বললেন যে কোটা থাকবে। একদিকে তিনি কোটার কথা বললেন, আর একদিকে তিনি ছাত্রলীগদের নামিয়ে দিলেন তোমরা আন্দোলন করো। আজকে আমি ছাত্রলীগ করেছি, আমি ছাত্রলীগের ভাইস প্রেসিডেন্ট ছিলাম। এই ছেলেপেলেদেরগুলো আমি চিনি। আপনারা দেখবেন যারা আন্দোলন করছে তার 90% ছেলেপেলে হলে থাকে। এরা জয় বাংলা জয় বঙ্গবন্ধু স্লোগান দেয় ছাত্রলীগের সাথে। আজকে তারা মুক্তিযোদ্ধার সন্তানদের বিপক্ষে তারা আন্দোলন করছে। যারা আজকে মুক্তিযুদ্ধের চেতনার কথা বলে, যারা মুক্তিযুদ্ধের চেতনার কথা বলে রাজনীতি করে, আজকে তারাই মুক্তিযুদ্ধের চেতনার বিপক্ষে দাঁড়িয়ে আজকে তারা আন্দোলন করছে। আজকে মুক্তিযোদ্ধার সন্তান এবং প্রজন্ম ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রায় 2000 ছেলে মেয়ে রয়েছে যারা পরিচয় পর্যন্ত দিতে লজ্জাবোধ করে। আজকে তার জন্য আমরা কোটা আন্দোলন করবো, কোটা চাইবো।
আজকে ঢাকা বিশ্ববিদ্যালয় সহ সারা বাংলাদেশে প্রায় প্রতিটা শিক্ষা প্রতিষ্ঠানে 5% ছেলে মেয়ে ভর্তি হয়, কিন্তু এরা লজ্জা করে কোটার কথা বলতে। কোটার সুবিধা নিবেন কিন্তু কোটার কথা বলবেন না, রাজপথে নামবেন না। তাহলে আজকে রাজাকারের সন্তানরা আজকে এই পরিণতি, আজকে যে আদালত যে রায় দিয়েছে, আদালত ভয় পেয়েছে, এই জন্য রায় দিয়েছে। আজকে সরকার ভয় পেয়ে রায়কে পরিবর্তন করেছে, আজকে প্রভাবিত করেছে আদালতকে। আমরা বলতে চাই, মুক্তিযোদ্ধার সন্তান এবং প্রজন্ম যারা তোমরা এখনো ইউনিভার্সিটিতে পড়ছো, অন্তত রাজপথে নামো, নিজের পরিচয় দাও। যে বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা নিজের বাবার পরিচয় দিতে পারে না, দাদার পরিচয় দিতে পারে না, তারা রাষ্ট্রকে কি দিবে? আমি বলতে চাই, বিশ্ববিদ্যালয়ে অনেক শিক্ষার্থী লেখাপড়া করে, যার বাবা রিক্সা চালায়, সেও তার বাবার পরিচয় দেয়। কিন্তু আমার লজ্জা হয়, বিশ্ববিদ্যালয়ে প্রায় 2000 ছেলে মেয়ে যারা মুক্তিযোদ্ধা কোটায় ভর্তি হয়েছে, কিন্তু বাপ দাদার পরিচয় দেয় না। আজকে তাদের প্রতি ধিক্কার জানাই। পরিশেষে আদালত যে রায় দিয়েছে, সেই রায়ের প্রতি আমরা শ্রদ্ধা জ্ঞাপন করছি। আমরা উচ্চ আদালতে যাব। আমরা আমাদের যে সংগ্রাম, এই সংগ্রাম আমরা অব্যাহত রাখবো। সবাইকে ধন্যবাদ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় হোক এদেশের মেহনতি মানুষের। সুপ্রসুধী, কিছুক্ষণ আগে আমরা গণমাধ্যমে দেখেছি যে একটি বিষয়ে বিভ্রান্তি ছড়ানো হয়েছে। আসলে আদালতের রায়ে এটি বলা হয়, অনেকেই দেখি যে গণমাধ্যমে লিখেছে যে এটি স্থগিত করা হয়েছে, কিন্তু এটি 4 সপ্তাহের জন্য স্থগিত করা হয়েছে। আসলে অনেকে এটি বলা হচ্ছে যে স্থায়ীভাবে স্থগিত করা হয়েছে, আসলে তা নয়। 4 সপ্তাহ পরে আবার এটি শুনানি হবে, অর্থাৎ 4 সপ্তাহের জন্য হাইকোর্টের যে রায়টি সেটি স্থগিত করা হয়েছে। সুতরাং সুস্পষ্টভাবে আপনারা এই বিষয়গুলো তুলে ধরবেন, কারণ আমরা অনেকেই দেখি যে এগুলো নিয়ে বিভ্রান্তিতে পড়ি। আমরা এখনই তথ্য নিলাম, আসলে 4 সপ্তাহের জন্য হাইকোর্টের রায়টি স্থগিত করা হয়েছে। আমরা বিশ্বাস করি যে এখনো আমাদের ন্যায় বিচার পাওয়ার সুযোগ রয়েছে। আমরা আমাদের আইনি প্রক্রিয়া এবং রাজপথে আন্দোলন সংগ্রাম চালানোর মধ্য দিয়ে আমরা আমাদের দাবি আদায় করতে সক্ষম হব বলে বিশ্বাস করি। এ পর্যায়ে আপনাদের সামনে বক্তব্য রাখবেন আমাদের বীর মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের সভাপতি জনাব মিজান ভাই। আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি, লাল সবুজের পতাকায় মুজিব তোমায় দেখা যায়। প্রিয় ভাই বন্ধুরা, আজকে সংগ্রামে উপস্থিতি বাংলাদেশের যে স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান 1972 সালে বঙ্গবন্ধু মুক্তিযোদ্ধাদেরকে কোঠা দিয়েছিলেন। এই কোঠা অল্প কিছুদিন মুক্তিযোদ্ধারা সুবিধা পেয়েছিল। আপনারা জানেন, পরবর্তীতে বঙ্গবন্ধু হত্যার পরে কোঠা স্থগিত হয়ে যায়। পরবর্তীতে 97-তে জননেত্রী শেখ হাসিনা আবার চালু করে। পরবর্তীতে আবারও সেই পাকিস্তান গেসা সরকার আসে, তারা আবার বন্ধ করে। যাই হোক, আপনারা জানেন যে আজকে আমরা প্রেস ক্লাব থেকে এই অবস্থান ধর্মঘট করেছি, শান্তি সমাবেশ করেছি। ওইখান থেকে আমরা লং মার্চ করে শাহবাগে আমরা শান্তি সমাবেশ করি, ওখান থেকে লং মার্চ করে আমরা প্রেস ক্লাব এসেছি। তো আমার একটা কথা, যে কোঠার বিরুদ্ধে কারা নামছে, আপনারা জানেন যে বিবেকানন্দ বলেছিলেন এই উপমহাদেশ সবচেয়ে পিছিয়ে আছে এই জন্য যে নারীদের উপরে সবচেয়ে বেশি অত্যাচার নির্যাতন করেছিল। আপনারা জানেন যে উপমহাদেশে নারীদেরকে খোলা বাজারও বিক্রি করা হয়েছিল। বঙ্গবন্ধু বুঝেছিলেন, তখন উনি নারী কোঠা দিয়েছিলেন, মুক্তিযোদ্ধা কোঠা দিয়েছিলেন। আজকে আমরা দেখছি, গতকাল আমি টক শোতে দেখেছি, একটা মেয়ে বললো যে আমার কোনো নারী কোঠা লাগে না, আমি মেধাবী। তার মানে নারীদের ভিতরে কত হিংসা দেখেন। তার মানে ওরা কয়েকজন শুধু চায় রাষ্ট্রে গুরুত্বপূর্ণ পদে থাকতে, আর বাকিরা যেন না আসতে পারে। আপনারা জানেন যে 2018 পরে যে এই কোঠা বাতিল হয়, ওর পরে এর আগে নারীদের অবস্থান ছিল রাষ্ট্রীয় মর্যাদা বা বিভিন্ন সংস্থাতে প্রায় 30 থেকে 35%। এখন নারী কোঠা কমে, নারীদের নেতৃত্ব কমে আসছে, মাত্র আছে রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ পর্যায়ে 18 থেকে 20। তো স্লোলি আরো ডাউন হবে, কারণ এই কয়েকজন অতি উৎসাহী, কোমলমতি এবং একদম শিশু বাচ্চারা। আপনারা জানেন যে তারা শিক্ষিত, মেধাবী বা উচ্চশিক্ষিত, কিন্তু তারা সম্পূর্ণ জ্ঞান সম্পূর্ণ না। তাদেরকে জামাত শিবির গেসা, যারা এই স্বাধীন বাংলাদেশ চায়নি, কোমলমতি শিশুদের ভিতরে তারা ঢুকিয়ে দিয়েছিল যে এই যে কোঠা একটা মানে কোঠা সবাইকে সমস্যা সৃষ্টি করছে।
হ্যাঁ, সবাইকে সমস্যার সৃষ্টি করছে, এই জন্য এই কোঠার বিরুদ্ধে তারা রাজপথে কাজ করছে। আর তারা পেশি শক্তি দেখাচ্ছে, পেশি শক্তি দেখায় তারা 2018-তে তারা কোঠা বন্ধ করেছিল, আবারও একই পর্যায়ে একই রূপরেখায় তারা মাঠে নেমে আসছে, কারণ তাদের প্রধান উদ্দেশ্য মুক্তিযোদ্ধা কোঠার বিরুদ্ধে। যাই হোক প্রিয় ভাই বন্ধুরা, আমরা আজকে যে শান্তি সভাবে আন্দোলন করছি, পরবর্তী কর্মসূচি আমরা আপনাদেরকে জানিয়ে দেব। আমরা আশা করি 1000 থেকে 1000 মুক্তিযোদ্ধার সন্তানের আমরা শাহবাগে উপস্থিত হব। আপনারা সবাই থাকবেন তো ইনশাল্লাহ? সবাই আমাদের যাই হোক, আমাদের কেন্দ্রীয় কমিটির অনেক ভাইরা আছে। আমরা যে কাজ করি আমাদের নেতা শাহজাহান খানের নেতৃত্বে এবং ওসমান আলী কাকার পরিচালনা। যাই হোক, সবাই ভালো থেকে। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় হোক বাংলাদেশ বীর মুক্ত সন্ত্রাসবাদী।